Well, fuck you, city boy! Now why don't you... সবাইকে স্বাগতম সিনেমার গল্প বলার জগৎ এই চ্যানেলে। আজ আমরা ঢুকে পড়ছি এক নিষ্ঠুর সার্ভাইভাল থ্রিলারে, যেখানে লোভ, একাকিত্ব আর প্রকৃতি দুইজন মানুষকে ধ্বংস করে দেয়। তৈরি হয়ে যান 2022 সালের গোল্ড সিনেমার গল্প শোনার জন্য। অ্যান্থনি হেইস পরিচালিত গোল্ড সিনেমাটি 2022 সালে মুক্তি পেয়েছিল এক তীব্র সার্ভাইভাল ড্রামা হিসেবে। এতে জ্যাক এফরন তার কেরিয়ারের অন্যতম শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার মূল বিষয় হল মানুষের লোভ, একাকিত্ব আর এক নিষ্ঠুর মরুভূমিতে টিকে থাকার মরিয়া সংগ্রাম। গোল্ড সিনেমার গল্প শুরু হয় এক নির্জন ভবিষ্যৎ পৃথিবীতে, যেখানে পৃথিবী পরিণত হয়েছে শুষ্ক মরুভূমিতে, আর সেখানে বেঁচে থাকাটাই প্রতিদিনের এক লড়াই। সম্পদ অল্প, মানুষের প্রতি বিশ্বাস দুর্লভ, আর প্রকৃতি যেমন নির্মম তেমনই অসীম। এই কঠিন পরিবেশে আমরা দেখি একাকী এক ভ্রমণকারীকে, যে শুধু একটু ভালো জীবনের খোঁজে বেরিয়েছে। সে একটি স্থানীয় ড্রাইভারের গাড়িতে চড়ে মরুভূমি পেরিয়ে এক বসতিতে যাচ্ছে, যেখানে সে কাজ খুঁজে পেতে চায়। যাত্রাটা লম্বা, ধুলায় ভরা আর নীরবতায় ঠাসা, কিন্তু সামনে যা অপেক্ষা করছে তা তাদের কল্পনারও বাইরে। Diese Richtung links. Came from the west, right? Thereabouts, yeah. তপ্ত মরুভূমি পেরিয়ে যাওয়ার সময় তারা দুজন হঠাৎ অবিশ্বাস্য এক জিনিসের মুখোমুখি হয়। বালির নিচে অর্ধেক চাপা পড়ে থাকা এক সোনার টুকরোর সন্ধান পায় তারা, যা ছিল এক বিশাল সোনার খণ্ড, যা সূর্যের আলোয় ঝলমল করছিল, এবং সেটার মূল্য তাদের কল্পনারও বাইরে। এক মুহূর্তের জন্য তারা বিশ্বাসই করতে পারছিল না এটা সত্যি নাকি মিথ্যা। কিন্তু বাস্তবতা দ্রুতই সামনে আসে। সোনার টুকরোটা এতটাই ভারী যে তারা সেটি বিশেষ কোনো যন্ত্র ছাড়া খনন করে উঠাতে পারছিল না। তারা দ্রুত একটা পরিকল্পনা করে। ড্রাইভার ফিরে যাবে বসতিতে, যেখান থেকে সে প্রয়োজনীয় যন্ত্রপাতি এনে দুজনে সোনা তোলার চেষ্টা করবে। অন্যদিকে জ্যাক এফরনে থেকে যাবে সেই জায়গায় সোনার টুকরোটি পাহারা দিতে। বাইরে থেকে দেখলে পরিকল্পনাটা সহজ মনে হয়, একজন যাবে আর একজন থাকবে। কিন্তু মরুভূমির মাঝখানে প্রায় কোনো খাবার পানি ছাড়া একা থেকে যাওয়া তার জীবনের সবচেয়ে ভয়ানক সিদ্ধান্তে পরিণত হয়। শুরুতে সবকিছু নিয়ন্ত্রণে আছে বলে মনে হয়। সে ছোট্ট একটা ক্যাম্প তৈরি করে একা অপেক্ষা করতে থাকে। কিন্তু বেশি দিন যায় না, মরুভূমি তার প্রকৃত রূপ দেখাতে শুরু করে। সূর্যের তাপ নির্মমভাবে তার গায়ে পড়ে, ত্বক পুড়িয়ে দেয়, আর শরীরের শেষ শক্তিটুকু নিংড়ে নেয়। পানীয় খাবার দ্রুত ফুরিয়ে আসে, আর সে সামান্য যা বাকি আছে তা বাঁচিয়ে রাখার চেষ্টা করে। রাতে হিমেল বাতাস বয়ে যায় মরুভূমি জুড়ে, ঘুমানো প্রায় অসম্ভব হয়ে পড়ে তার জন্য। তার একমাত্র সঙ্গী ছিল সেই বিশাল সোনার খণ্ডটি, যেটি চাঁদের আলোয় ঝলমল করতে থাকে সারাক্ষণ। দিন রাত এক হয়ে যায়, আর একাকিত্ব ধীরে ধীরে তাকে ভেতর থেকে গ্রাস করতে থাকে। বালি ঝড় তার আশ্রয় ছিন্ন ভিন্ন করে দেয়, তাকে প্রকৃতির কঠোরতার সামনে একা ফেলে দেয়। তার শরীর দুর্বল হয়ে পড়ে, ত্বকে ক্ষত তৈরি হয়, আর পানি শূন্যতায় সে প্রায় ভেঙে পড়ে। শিবিরের আশেপাশে ঘুরে বেড়ায় বন্য কুকুর।
কখনো কখনো সে কণ্ঠস্বর শুনতে পায়, দূরে কাউকে আসতে দেখে বলে মনে হয়, কিন্তু সেগুলো আসলে তার ক্লান্ত মন ও ভয়ের সৃষ্টি, এক ভ্রমের জগৎ যেখানে বাস্তবতা হারিয়ে যায়। Get the fuck out of here! Leave it! And you want me to leave? Well, fuck you, city boy! Now why don't you... সব কষ্টের পরও সে সেখান থেকে যেতে পারে না। সোনাটা যেন একদিকে স্বপ্ন, আবার অন্যদিকে অভিশাপ। এটা তার জীবনের সব চাওয়ার প্রতীক, কিন্তু এই সোনাই তাকে ফাঁদে ফেলেছে এক বৈরী ভূমিতে। সে পাগলের মতো সোনার প্রতি আসক্ত হয়ে পড়ে, মনে করে ড্রাইভার ফিরে এলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময় যত যায় সন্দেহ দানা বাঁধে। ড্রাইভার কি তাকে ফেলে গেছে? সে কি বিশ্বাসঘাতকতা করেছে? দিনগুলো যেন শেষ হতে চায় না। তার শরীর ক্রমে দুর্বল হয়ে পড়ে, মন ভেঙে যেতে থাকে, আর বেঁচে থাকার আশা প্রায় নিঃশেষ হয়ে যায়। তবুও সে সোনার প্রতি তার আসক্তি ছাড়তে পারে না। রক্তাক্ত হাতে সে খনন করে, অসহনীয় গরম সহ্য করে, আর নিজের ভেঙে পড়া মানসিকতার সঙ্গে লড়ে যায়। যে সোনার ভাণ্ডারকে সে এত যত্নে পাহারা দিচ্ছিল, সেটি শেষ পর্যন্ত হয়ে ওঠে তার ধ্বংসের কারণ। You're not hearing me. I said no. শেষে মরুভূমি দেখিয়ে দেয় তার নির্মমতা। মানুষটি হারায় সব কিছু, তার শক্তি, তার আশা, আর শেষ পর্যন্ত তার জীবনও। অন্যদিকে সেই বিশাল সোনার খণ্ড বালির নিচে আগের মতোই পড়ে থাকে। তার ত্যাগ হয়ে যায় অর্থহীন, তার লোভ অপূর্ণ থেকে যায়, আর আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত প্রকৃতিই জেতে। গোল্ড কোনো জয় বা সাফল্যের গল্প নয়, এটি আসলে আসক্তি, একাকিত্ব আর প্রকৃতির ভয়ানক শক্তির গল্প। সিনেমাটি আমাদের এক শীতল বার্তা দিয়ে যায়, মানুষ, লোভ আর প্রকৃতির লড়াইয়ে শেষ পর্যন্ত প্রকৃতিই জিতে। 2022 সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত গোল্ড বক্স অফিসে খুব বেশি আয় করতে না পারলেও এর ভয়ঙ্কর পরিবেশ আর জ্যাক এফরনের অসাধারণ অভিনয়ের জন্য দৃষ্টি কাড়ে। সিনেমাটির IMDb রেটিং হল 5.4।